তারা একে অপরকে ছাড়া থাকতে পারবে না। ঘরে যত কাপড় চোপড় আছে, টাকা পয়সা আছে আর স্বর্ণালঙ্কার আছে, সেগুলো নিয়ে বের হয়ে যান। বিদেশে থাকেন এমন এক ভদ্রলোকের এখানে ফেনীতে শান্তিধারায় একটা বিল্ডিং আছে, 5 তলা বিল্ডিং। এই বিল্ডিংয়ের মালিক উনি। সেখানে তার স্ত্রী ও 3 সন্তান থাকে। এখানে বাদী ওই ভদ্রলোক এসে অভিযোগ করেন যে তার অবস্থান না থাকাকালীন এই সময়ে তার স্ত্রী কাছে বাইরের আরেকজন স্ত্রী লোক আসতো। যখন সন্দেহ হলো তখন বারবার তাদেরকে যখন বলা হয়েছে তার স্ত্রীকে, আত্মীয় স্বজন সহ তিনি স্বামীটি, যে এগুলো এত প্রতিদিন কেন, তখন তার স্ত্রী নাকি জবাব দিয়েছিলেন যে উনি আমার বান্ধবী। সেই হিসাবেই তারা চলতেছিল। তো এখানে যখন বিদেশ ছিলেন তিনি তার বড় সন্তানকে বললেন যে ঠিক আছে, তাইলে তুমি তার সম্পর্কে খোঁজ খবর, যদি কখন আবার বাড়িতে আসে তাহলে আমাকে জানো। একদিন তার সন্তান যখন দেখে যে দুইজনকে দেখে, তখন বলছে যে কেন আপনি এখানে বাড়িতে আসছেন। এই প্রশ্ন করার পরে তার মা রাগ করে ওই বাহিরের স্ত্রীলোককে নিয়ে বের হয়ে যায়। তারপর পারিবারিক সমঝোতা নিয়ে আবার ঘরে আসে। এরপরে যখন আবার ঝগড়া হয় তখন এই স্ত্রীলোক করেন কি, তিনি বাহিরে চলে যান। ঘরের মধ্যে ঘরের যত কাপড় চোপড় আছে, টাকা পয়সা আছে আর স্বর্ণালঙ্কার আছে, সেগুলো নিয়ে বের হয়ে যান। বের হয়ে গিয়ে তিনি করেন কি, তার বাপের বাড়িতে গিয়ে ওঠেন। সেখান থেকে তিনি তার সন্তানদেরকে রেখে এখানে গার্ডেন সিটিতে একটা ফ্ল্যাট নেন, যে 2 মহিলা থাকবে বলে। তারপরে এই বিদেশ প্রবাসী ভদ্রলোক দেশে আসে, এসে দেখে এটা কথা বলার জন্য, সামাজিকভাবে কথা বলার জন্য ডাকে সবাইকে। তারপরে এই মহিলার কাছে যে মোবাইলটি ছিল, সেই মোবাইলটি পাওয়া দেখে, চেক করে দেখে যে ওইখানে অপ্রাকৃতিক যৌনক্রিয়া করার চিত্র তিনি দেখেন। তারপর থানায় এসে অভিযোগ দায়ের করেন। এটা তাদের বান্ধবী হিসেবে নিয়েছে এবং তারা একে অপরকে ছাড়া থাকতে পারবে না। সমাজে আসলে সামাজিক অবক্ষয়, এইগুলো আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে খারাপ করবে। নাম্বার 1, অস্বাভাবিক বা বিকৃত যৌন ক্রিয়াগুলার কারণে কিন্তু বিভিন্ন রোগ ব্যাধি হয়।